আমার প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী 5 সমাধান করো। এই অঙ্কগুলো আমরা যদি সমাধান করতে চাই তাহলে আমাদেরকে দুটো নিয়ম অবলম্বন করতে হবে। সেটার মানে হচ্ছে যে এই অঙ্কের মধ্যে একটা সমান চিহ্ন থাকে। এই সমান চিহ্নের এই পাশে কিছু সংখ্যা থাকে এবং ওই পাশে কিছু সংখ্যা থাকে। এই সংখ্যাগুলো এদিক থেকে যদি ওই দিকে যায় বা ওই দিক থেকে যদি এইদিকে আসে, আমাদের কিছু নিয়ম অবলম্বন করতে হয়। আমরা অঙ্ক করতে করতে এগুলো শিখি এবং খুব সুন্দরভাবে শিখি, ধীরে ধীরে শিখি, আস্তে আস্তে শিখি। তাহলে আমরা অঙ্কগুলো যেভাবে করতে পারবো। কেমন? প্রথম অঙ্কটা আছে এক্স প্লাস 4 ইকুয়াল 13। আর এই সমান চিহ্ন থাকলে এই পাশে বা দিতে হয়। কেমন? তাহলে আমরা যদি এখান থেকে একটা চলকের মান বের করতে চাই তাহলে আমাদেরকে এই চলকটা এখানে রাখতে হবে, আর বাকি ধ্রুবক সংখ্যাগুলো সমান চিহ্নের ওই পাশে নিয়ে যেতে হবে। এই সমান চিহ্নটা যদি এখানে দিই, সমান চিহ্নের ওই পাশে যখন যাব, ওই পাশে 13 সংখ্যাটা আগে নেব, তারপর এই পাশের সংখ্যাটা ওই পাশে ট্রান্সফার করব। +4 আছে, ওই পাশে গিয়ে -4 হলো। কেমন? এখন যদি আমাদের এটা রেজাল্ট আনতে হয় তাহলে এক্স ইকুয়াল 13 থেকে যদি 4 বাদ দেওয়া যায় থাকে 9। আমাদের 1 নম্বর অঙ্কটা হয়ে গেল। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 2x প্লাস 1 ইকুয়াল 9। কেমন? একই নিয়ম, বা 2xটা আমরা এখানে রাখলাম, সমান চিহ্নটা এখানে দিলাম, ওই পাশে যখন যাব ওই পাশের সংখ্যাটা আগে নেব, আর এই +1 ওই পাশে গিয়ে হয়ে গেল -1। কেমন? বা 2 সঙ্গে x এর কি সম্পর্ক? গুণ সম্পর্ক। আর একটা লাইন করি, 2x ইকুয়াল 9 থেকে 1 বাদ দিলে থাকে 8। বা এখানে তোমরা অনেকে ভুল করো, আজকের পর থেকে আশা করি আর ভুল হবে না। এখানে যদি x এর সঙ্গে কি সম্পর্ক? 2 এর সঙ্গে x এর কি সম্পর্ক? 2 এর সঙ্গে x এর 2 গুণ x, মানে গুণ সম্পর্ক। তাহলে এই গুণ সম্পর্ক যদি ওই পাশে যায় কি হয় আমরা জানি, গুণ সম্পর্ক যদি ওই পাশে গেলে হয়ে যায় ভাগ সম্পর্ক, 8/2। বা x ইকুয়াল, এখানে কেটে দিলে হয় 4, 4 দুগুণে 8, 4 উত্তর। তোমরা এই জায়গাতে আরো সুন্দর করে কাটতে পারবে। মনে করো যে x ইকুয়াল 8 গুণ 2 রয়েছে, দ্বিতীয় লাইনে 4 গুণ 2, এই 8টা মিলল আর নিচে থাকলো 2, ইজি, 2 2 কেটে দিল, 4 উত্তর করা সম্ভব। কেমন? 3 নম্বর অঙ্ক, 4x - 5 ইকুয়াল 11। তাহলে আমরা যদি x এর মানটা বের করতে চাই, বাকি সংখ্যাগুলো আমাকে ওই পাশে নিয়ে যেতে হবে। তাহলে 4x ইকুয়াল 11 -5, ওই পাশে গেলে হবে +5। বা 4x, 11 থেকে 5 বাদ দিলে থাকে কত? 6, 6 থেকে। বা x এর সঙ্গে 4 এর গুণ সম্পর্ক, x ইকুয়াল 6/4। কেমন? বা x ইকুয়াল, আমরা যদি এখানে কাটাকাটার সুবিধার্থে 3 গুণ 2 করি আর নিচের কাটাকুটির সুবিধার্থে 2 গুণ 2 করি, তাহলে দেখো কত সুন্দরভাবে আমরা এটা কাটাকুটি করতে পারি। এই 2 কেটে গেলে উপরে থাকে কত? উপরে থাকে 3 আর নিচে থাকে 2। কেমন? যদি আমার অঙ্কের কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে, চার নম্বর অঙ্ক, 3 - x ইকুয়াল 14। আমরা যদি এখানে x এর মানটা বের করতে চাই তাহলে -xটা এই পাশে রাখতে হবে, বাকিগুলো ওই পাশে নিয়ে যেতে হবে। 14 +3 ওই পাশে গিয়ে -3। -x সমান
14 থেকে 3 বাদ দিলে থাকে 14 টাকা থেকে প্রথমে 3 টাকা বাদ দিয়ে 11 টাকা। অর্থাৎ x ইকুয়াল -11।